আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসবো একটি মোরব্বার রেসিপি। এটা কিন্তু ফ্রোজেন মোরব্বা। এটা হচ্ছে ফ্রোজেন মোরব্বা। আরও 1 বছর আগে আমার মা এই আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, যখন মন চায় তখন মোরব্বা বানিয়ে খাবে। আজ আমাদের ফ্রিজটা হঠাৎ করেই নষ্ট হয়ে যাওয়াতে এই আমগুলো আমার মা বের করে রেখেছে। তাই আমার মা আমাকে বলছে যে আমের মোরব্বাগুলো বানাবো, তুমি আমাকে একটু হেল্প করো। তো আমিও চলে আসলাম। আমার কি কাজ? আমার ভিডিও করা কাজ আর একটু হেল্প করা। তো এই মোরব্বাটা আমি দুটো রেসিপি দিয়ে বানাবো। একটা হচ্ছে গরম মশলা আর একটু হচ্ছে চিনি, তাছাড়া আর কিছুই দিব না। তো গরম মশলাগুলোই ভেজে নিয়েছিলাম। তারপরে আমি গরম পানি চুলায় দিয়ে দিলাম। এটা ফুটন্ত অবস্থায় আমি চিনি দিয়ে দিব। তো এটা দেখুন কি সুন্দর করে গরম পানিটি ফুটে গেল। এখন চিনি দিয়ে নাড়তেই থাকবো। চিনিটা দেখবেন যে আঁশ যদি থাকে তাহলে মনে করবেন যে চিনিটা পারফেক্ট। তো আমি নাড়াচাড়া করতেছি ভালোভাবে। আমার মা পাশে দাঁড়িয়ে আছে। আসলে এই মোরব্বা খেতে কিন্তু সবারই ভালো লাগে, আমারও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি নাড়তেইছি খুব সুন্দর করে, আর অপেক্ষা করতেছি কখন এই চিনিটা আশ আসবে আর গলে যাবে। এটা কিন্তু ফ্রোজেন মোরব্বা হবে। এই আমটা কিন্তু সতেজ না, আরও 1 বছর আগেকার ডিপে রাখা আম। কীরকম মোরব্বা হবে বুঝতেই পারছি না। তো আমি ভালো করে বানানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু আচার বানাতে পারি খুব ভালো। আমার কিন্তু সব গুণের মধ্যে একটি গুণ অবশ্যই রয়েছে, আমি কিন্তু খুব সুন্দর আচার বানাতে পারি। দেখুন আমার মা কিন্তু এখানে লবণগুলো দিয়ে দিল। এই আমের আচারে বলল যে একটু লবণ দিতে হয়। তো আমিও ভাবলাম যে দেখ সমস্যা কি, আমি আবার লবণ দিই না। এখন আমটা ঢেলে দেব, কারণ চিনিটা পারফেক্টভাবে আঁশ এসেছে। তাই একটু আমার মাও নাড়াচাড়া করে দিচ্ছে পাশে থেকে। তো দেখুন আমগুলা কিন্তু ভালোই বড় বড় সাইজের। লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন আমার মা কি সুন্দর করে আমগুলো নেড়ে দিচ্ছে, আমার কিন্তু ভালোই লাগতেছে। এখন দেখুন একটু বলক এসে গেছে, দেখছেন আমের কালারটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। আমি কিন্তু এখানে জালটা একটু বাড়িয়ে দিলাম, যেখানে দেখতেছি যে এই পানির পরিমাণটা বাড়তেছে, আমগুলোও নরম হয়ে আসছে। মানে এটা ডিপে ধোয়া আম, তো এজন্য আমের ভিতরে কিন্তু অনেক পরিমাণে পানি আছিল। তো ভালোই করে একটু নাড়তেছি। তারপরে দেখুন একদম উঠে পড়ে লেগেছি নাড়ার জন্য। কি সুন্দর করে নাড়তেছি আমটা, ভালোই লাগতেছে কিন্তু, আর হাসতেছি। দেখুন সর্বশেষে গরম মশলা দিয়ে দিল আমার মা। এই সেই গরম মশলা শুরুতে যেটা ভেজে রেখেছিলাম, সেটা পাটায় বেটে গুঁড়ো করে রেখেছি। শুধু 2টি উপকরণ লাগবে, এক চিনি, এক গরম মশলা। তাছাড়া আমরা কিচ্ছু দিই না, একদম ঘরোয়াভাবে, একদম সিম্পলভাবে খুব সুন্দর, খুব সহজেই সুস্বাদু আমের আচার, আমের মোরব্বা। দেখছেন কি সুন্দর করে আমার মা নাড়তেছে। আস্তে আস্তে কিন্তু কালারটাও পরিবর্তন আসছে। আমরাও কিন্তু জাল নিভিয়ে দিয়েছি। এই জালেই কিন্তু আমাদের আমের মোরব্বাটি হয়ে যাবে। তো তারপর হয়েই গেল। দেখুন তো কালারটা কি সুন্দর এসেছে, একদম অপরূপ, খুবই ভালো লাগতেছে। আমি আপনাদের ভালো করে বোঝাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কীরকম হয়েছে। খুব সুস্বাদু, অমায়িক, খুবই মজাদার এক আমের আচার হয়ে গেল বন্ধুরা। একদম যেরকম আমরা ইউটিউবে ভিডিও দেখি সেম, খুব সুন্দর। তারপরে আমি একটা মোরব্বা নিলাম এখান থেকে, জানালায় বসে বসে খেলাম, খুব মজা। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, লাইক কমেন্ট